আচ্ছা গাইস, তোমরা কি জানো গিফট স্টোরে 50% ডিসকাউন্ট কবে দেওয়া হবে, প্লাস আমাদের স্টোর কবে আপডেট করা হবে? সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই বলবো। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো 1000 লাইক একটা মিশন দিয়েছিলাম, সেটা তোমরা কমপ্লিট করেছিলে, এর জন্য আগের ভিডিও থেকে একটা উইনার আমরা সিলেক্ট করে নিব। আর এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার লাইক কমপ্লিট করবে ভিডিওতে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। আর উইন হতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও নেক্সট উইপেন রোলে কোন গান স্কিন আসবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টেই তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে পার্পল শেড বান্ডেল নিয়ে, যেটার জন্য তোমরা অনেক দিন থেকে ওয়েট করতেছো। আমাদের গেমের ভিতরে পার্পল শেড বান্ডেল কবে দেওয়া হবে সেটার বিষয়ে তোমাদের ক্লিয়ার করবো এখন। দেখো গাইস, তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি করা হয়েছে, পার্পল শেডের মেল বান্ডেল, ফিমেল বান্ডেল এবং কি এখানে কিন্তু আরেকটি নতুন বান্ডেল অ্যাড করা হয়েছে। পার্পল শেড বান্ডেলের হেয়ার স্টাইলের থিমে কিন্তু আরেকটি নতুন হেয়ার স্টাইল ডিজাইন করা হয়েছিল, সেই বান্ডেলও কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। তো কি করা হচ্ছে, নিউজ পাচ্ছি পার্পল শেড বান্ডেলের পাশাপাশি এই বান্ডেলটা কিন্তু আমাদের এই রিং ইভেন্টের ভিতরে अवेलेबल করে দেওয়া হবে। আর পার্পল শেড বান্ডেলের রিং ইভেন্টটা আসবে হচ্ছে উইন্টার স্পেশাল, সেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। যখন উইন্টার ইভেন্ট স্টার্ট করবে তখনই কিন্তু উইন্টার স্পেশাল এই রিং ইভেন্ট দুইটি সার্ভার জন্য अवेलेबल করা হবে। আর এটার পসিবল ডেট হচ্ছে গাইস ডিসেম্বরের 10 থেকে 20 তারিখের মধ্যে। হ্যাঁ গাইস, 10 থেকে 20 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা পার্পল শেড বান্ডেল নিয়ে এরকম একটা রিং ইভেন্ট গেমের ভিতরে দেখতে পারবা। তো এবার আসে হচ্ছে নিউ লেজেন্ডারি বান্ডেলের ফাইনাল লুক নিয়ে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে উইন্টার স্পেশাল OP47 আপডেটের পর নতুন করে কিন্তু একটা লেজেন্ডারি বান্ডেল আসবে, সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের নতুন লেজেন্ডারি বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে গাইস নতুন লেজেন্ডারি বান্ডেলের ফাইনাল লুক। এছাড়া গাইস এই লেজেন্ডারি বান্ডেলের থিমে যে একটা ব্যাকপ্যাকের স্কিন ডিজাইন করা আছে সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। পিছন সাইডে তোমাদের কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর ব্যাকপ্যাকটা গাইস তোমরা এখনো স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে গাইস নতুন ব্যাকপ্যাকের স্কিন। তো লেজেন্ডারি বান্ডেলের থিমে কিন্তু এই ওপি লেভেলের ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে। এছাড়াও কিন্তু এই লেজেন্ডারি বান্ডেলের থিমে আরো অনেকগুলো আইটেম দিয়ে ডিজাইন করা হয়েছে, সবগুলো তোমাদের কিন্তু আপকামিং সময় ইভেন্ট সহ রিভিউ করে দেখিয়ে দিব। তো এখন মূলত হচ্ছে আমাদের লেজেন্ডারি বান্ডেলের গাইস ফাইনাল লুকটা হাতে পেয়েছিলাম, তার জন্য ফাইনাল লুকটা রিভিউ করে দেখিয়ে দিলাম। সো একটু ওয়েট করো, 2-1 দিনের মধ্যে অবশ্যই আমাদের নিউ লেজেন্ডারি বান্ডেলের থিমে যে ইমোটগুলো আসবে, অ্যানিমেশন আসবে, সবগুলো তোমাদের কিন্তু 2-1 দিনের মধ্যে রিভিউ করে দেখিয়ে দিতে পারবো। আর আমাদের OP47 আপডেটের পর গেমের ভিতরে কিন্তু আরেকটি লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করা হবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ফার্স্ট ফায়ার লেজেন্ডারি বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এটা গাইস কি করা হবে, আমাদের OP47 আপডেটের পর বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে রিটার্ন করা হবে। OP47 আপডেটের পর বলতে আমাদের আপডেটের শেষের দিকে কিন্তু আসবে, ফার্স্টের দিকে আসবে না। এই লেজেন্ডারি বান্ডেলের যে পার্টগুলো সেগুলো সত্যি বলতে আমার কাছে কিন্তু বেশি একটা ভালো লাগে না, শুধুমাত্র এর হেয়ার স্টাইলটা একটু ভালো লাগে, তাছাড়া বাকি যে আইটেম ডেটগুলো এগুলো কিন্তু ভালো লাগে না। তো এই বান্ডেলটা কিন্তু আমাদের OP47 আপডেটের শেষের দিকে বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি, হ্যাঁ গাইস এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হবে। সো অনেকে জানতে চেয়েছিল যে এই বান্ডেলটা আমাদের গেমের ভিতরে আপাতত রিটার্ন করবে কিনা, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো আমাদের OP47 আপডেটের শেষের দিকে, হ্যাঁ গাইস OP47 আপডেটের শেষের দিকে কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে এই লেজেন্ডারি বান্ডেল দুইটি সার্ভারের জন্য রিটার্ন করা হবে। তো গেমের ফাইলটা হাতে পেলে কিন্তু অবশ্যই আপডেটের পর কোন কোন ইভেন্ট আসবে সবগুলো ইভেন্টের অফিসিয়াল ব্যানার হাতে পাওয়া যাবে। আর অফিসিয়াল ব্যানার হাতে পাওয়া মাত্র অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা আমি বলে দিতে পারবো। তো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা নাহলে কিন্তু কনফার্ম ডেট তোমরা জানতে পারবে না। আর গাইস আমাদের OP47 আপডেটের পর কিন্তু গেমের ভিতরে অনেকগুলা ইমোট চলে আসবে, তার মধ্যে গাইস ফার্স্ট অফ অল তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ওপি লেভেল একটা ইমোট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। বেঞ্চের ভিতরে বসা কিন্তু একটা ইমোট রিভিউ করতেছে, এটা কিন্তু OP47 আপডেটের পর চলে আসবে। এছাড়া গাইস এখন তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু মারাত্মক লেভেল আরেকটা ইমোট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, যেটা কিন্তু ডো ইমোট। হ্যাঁ গাইস আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে ফ্রি ফায়ার সব থেকে বেস্ট ইমোট এটা কিন্তু হবে ডো ইমোট হিসাবে। তো কি আর বলবো, ইমোটটা নিয়ে যত প্রশংসা করবো ততই কিন্তু কম হয়ে যাবে আমার কাছে মনে হয়। এই ডো ইমোটটা কিন্তু একদম দোলনার ভিতরে দেওয়া হয়েছে, তো এখানে কিন্তু বসে থাকতে পারবা তোমার দোলনার ভিতরে। ইমোটটা আসার পর তো আমি অবশ্যই বের করব, তো তোমরা বের করবে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও। এছাড়া গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটা ইমোট রিভিউ করতেছি। তো ইমোটটা কিন্তু OP47 আপডেটের পর চলে আসবে। তো আমাদের গেমের ভিতরে কিন্তু এরকম একটা ইমোট আসছিল আগে, এঞ্জেলিক থিমে কিন্তু এরকম একটা ইমোট আসছিল, আবার কিন্তু আসছে। এছাড়াও গাইস তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ গাইস, এখানে তোমাদের কিন্তু আরেকটি ওপি লেভেল ইমোট রিভিউ করতেছি। আমাদের যে থ্রোন ইমোটটা তার উপর কপি করে কিন্তু এই ইমোটটা ডিজাইন করা হয়েছে, আর এটা বসার পর গাইস তোমরা দেখতেই পাচ্ছ ভেঙে যাচ্ছে, মানে কি আর বলবো ওপি লেভেলে কিন্তু ইমোট ডিজাইন করা হয়েছে। সো এই ইমোটটা কিন্তু সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো। সো দুইটা ইমোট রয়েছে একদম বেস্ট মনে হলো আমার কাছে, ওই ইমোট প্লাস এই থ্রোন ইমোটটা কিন্তু আমার কাছে ভালো লাগলো। এছাড়াও গাইস আমাদের OP47 আপডেটের আরো অনেকগুলো ইমোট ডিজাইন করা হয়েছে, সবগুলো যদি রিভিউ করে সেই ক্ষেত্রে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এর জন্য সেই ইমোটগুলো তোমাদেরকে রিভিউ করলাম না। আপকামিং সময় অবশ্যই কিন্তু সেই ইমোটগুলো নিয়ে ইভেন্ট তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আর আমাদের এই মাসে কিন্তু নিউজ পাচ্ছে যে ক্রিমিনাল বান্ডেলগুলো, হ্যাঁ গাইস ক্রিমিনাল বান্ডেলগুলো কিন্তু এই মাসে আমাদের বাংলাদেশ সার্ভারে এবং কি ইন্ডিয়ান সার্ভারে রিটার্ন করা হবে। হ্যাঁ গাইস রিং ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান
ইন্ডিয়ান সার্ভারের জন্য ক্রিমিনাল বান্ডেলগুলো রিটার্ন করা হবে, যেখান থেকে তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু বান্ডেলগুলো নিতে পারবা। যদি স্পিনের মাধ্যমে বান্ডেল না বের করতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা বান্ডেল। আর টপ যে বান্ডেলগুলো সেগুলো বের করতে মেবি তোমাদের কিন্তু 3 থেকে 4,000 ডায়মন্ড অবশ্যই লাগবে। আর নরমাল বান্ডেলগুলো তোমরা কম ডায়মন্ডের মাধ্যমে নিতে পারবা। তো নিউজ পাচ্ছি আমাদের এই মাসের শেষের দিকে ক্রিমিনাল বান্ডেল নিয়ে রিং ইভেন্ট চলে আসবে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। সো একটু ওয়েট করো, এক সপ্তাহের মতো ওয়েট করো। এক সপ্তাহের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু ক্রিমিনাল বান্ডেলের কনফার্ম ডেট আমি বলে দিব, প্লাস অফিশিয়াল ব্যানার রিভিউ করব। আর হ্যাঁ গাইস, OB47 আপডেটের পর গেমের ভিতরে কিন্তু নতুন আরেকটি ফিস্টি স্কিন আসছে, লেজেন্ডারি কিন্তু একটা ফিস্টি স্কিন আসছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে নতুন ফিস্টি স্কিন। আর যতটুকু মনে হচ্ছে যে এই ফিস্টি স্কিনটা কিন্তু নরমাল ফিস্টি স্কিন হবে না, আমাদের যে ইভো ফিস্টি স্কিন এরকমই কিন্তু এই ফিস্টি স্কিনে থাকবে। এখানে কিন্তু কিল অ্যানিমেশন থাকবে এবং ইফেক্ট থাকবে। এখন মনে করো যে শুধুমাত্র এই ফিস্টি স্কিনটা লুকটা বেরিয়ে আসে, তার জন্য তোমাদেরকে এই লুকটা রিভিউ করে দেখিয়ে দিলাম। এছাড়াও কিন্তু ফিস্টি স্কিনের থিমে একটা ব্যাকপ্যাকের স্কিন ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। শুধুমাত্র কিন্তু ব্যাকপ্যাকের স্কিন না, আরো কিছু আইটেম প্যাড ডিজাইন করা হয়েছে, লুট বক্সের স্কিন, ইমোট, আরো বিভিন্ন রকমের আইটেম প্যাড ডিজাইন করা হয়েছে। তো এই সবগুলো আইটেম প্যাড নিয়ে কিন্তু আপকামিং সময়ে গেমের ভিতরে রিং ইভেন্ট চলে আসবে। একটু ওয়েট করো, আপকামিং সময় অবশ্যই কিন্তু রিং ইভেন্টের অফিশিয়াল PX ভিডিওটা রিভিউ করব। তো এবার আসি হচ্ছে জানুয়ারি মাসের বইয়া পাশে কিছু আইটেম প্যাড নিয়ে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফিমেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিলাম। এছাড়াও গাইস এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু ইমোটো রিভিউ করতেছি। এখন মূলত হচ্ছে গাইস কিছু আইটেম প্যাডের PNG রিভিউ করতেছি। আপকামিং সময় অবশ্যই কিন্তু এগুলার ভিডিও রিভিউ করব। জানুয়ারি মাসের বইয়া পাশের ভিতরে কিন্তু একটা SK3 স্কিন থাকবে, এছাড়াও গাইস গাড়ির স্কিন থাকবে এবং গাইস আরো বিভিন্ন রকমের আইটেম প্যাডগুলো থাকবে। তো সেই আইটেম প্যাডগুলোর ভিডিও তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এখন মানে সবগুলো আইটেম প্যাডের ভিডিও হাতে পাইনি, কিছু আইটেম প্যাডের ভিডিও হাতে পেয়েছে, তার জন্য গাইস কিছু আইটেম প্যাডের ভিডিও তোমাদেরকে রিভিউ করতেছি। এগুলা কিন্তু হচ্ছে জানুয়ারি মাসের বইয়া পাশের আইটেম প্যাড, আর ফেব্রুয়ারি মাসের বইয়া পাশের আইটেম প্যাডের কিন্তু রিভিউ হাতে পেয়েছি। যদি গাইস রিভিউ করি এই ভিডিও, তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এর জন্য সেগুলো আর রিভিউ করলাম না। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গিফট স্টোরে 50% ডিসকাউন্ট নিয়ে গাইস কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেওয়া হবে। হ্যাঁ গাইস, গিফট স্টোরের ভিতরে গাইস যতগুলো আইটেম প্যাড রয়েছে সবগুলোর উপর কিন্তু 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যেখান থেকে তোমরা অর্ধেক ডায়মন্ডের মাধ্যমে আইটেম প্যাডগুলো পারচেজ করে মানে অন্য আইডিতে গিফট করতে পারবা। আর এই ডিসকাউন্টটি দেওয়া হবে হচ্ছে গাইস বইয়া ইভেন্ট স্পেশাল। হ্যাঁ গাইস, বইয়া ইভেন্ট চলাকালীন সময় অবশ্যই কিন্তু আমাদের গেমের ভিতর যে কোনো সময় গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেওয়া হবে, অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো এই মাসে কিন্তু অবশ্যই গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে বাংলাদেশ সার্ভারে এবং গাইস ইন্ডিয়ান সার্ভারে। এছাড়া কিন্তু 4 ডিসেম্বর আমাদের OB47 আপডেট, আর OB47 আপডেট স্পেশালি কিন্তু ট্রিপল স্টোর আপডেট করা হবে প্রত্যেকবারের মতো। হ্যাঁ গাইস, ট্রিপল স্টোর কিন্তু আপডেট করা হবে, আর আপডেট করে কিন্তু নতুন আইটেম প্যাড এড করে দেওয়া হবে ট্রিপল স্টোরের ভিতর। তো এবার আসি হচ্ছে নেক্সট উইপেন রোল নিয়ে। তো নেক্সট উইপেন রোলে কিন্তু কি করা হবে, কিছুদিনের মধ্যে আমাদের উইপেন রোল চেঞ্জ করা হবে, 4 তারিখে কিন্তু উইপেন রোল চেঞ্জ করা হবে। আর বর্তমানে কিন্তু এই গান স্কিন রয়েছে, আর এটা চেঞ্জ করে গেছে, যতটুকু নিউজ পাচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইউজি গানের একটা স্কিন রিভিউ করে দেখেছি, যেটা হচ্ছে বাইরের বিভিন্ন সার্ভারে দিয়ে দেওয়া হয়েছে নেক্সট উইপেন রোল হিসেবে। আমাদের সার্ভারে কিন্তু নেক্সট উইপেন রোল হিসেবে এই গান স্কিন, অথবা গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটি গান স্কিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। গোড়া গানের একটা স্কিন রিভিউ করতেছি। এই দুটি থেকে যে কোনো একটি স্কিন আমাদের নেক্সট উইপেন রোলে বাংলাদেশ সার্ভারে এবং ইন্ডিয়ান সার্ভারে अवेलेबल করা হবে। তো এবার আসে হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।